নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে চতুর্থ অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হলো সূচক ও লগারিদম। আর আজকে আমরা শুধুমাত্র আলোচনা করব প্রশ্নমালা 4.1 নিয়ে। তাহলে শুরু করা যাক। প্রশ্নমালা 4.1-এর 9 নম্বর অঙ্কটি। কোশ্চেনটি বা অঙ্কটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। এখন খেয়াল করো, এই 9 নম্বর কোশ্চেনটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই জন্য 9 নম্বর অঙ্কটা তোমরা ভালোভাবে বাসায় অনুশীলন করবে। তাহলে আমরা এটার বিস্তারিত আলোচনা শুরু করি। এখানে দেখো, এতক্ষণ যে আমরা অঙ্কগুলো করেছিলাম, মানে আগের পর্বে যে অঙ্কগুলো আমরা করেছি, সেখানে হলো যে বাম পাশ থেকে আমরা ডান পাশের সূত্রগুলো প্রয়োগ করেছি। আর এখানে হলো ডান পাশ থেকে বাম পাশের সূত্রগুলো প্রয়োগ করতে হবে। যেমন 1 নম্বর সূত্রটা খেয়াল করো, এই পাশে গুণ আছে, আমরা এটা এতদিন বা গত পর্বে আমরা এই অংশটা বানিয়েছি। আর এখন যে অঙ্কগুলো হবে, নর্মালি এই পাশেরটা দেওয়া থাকবে, আমাদেরকে এই অংশটা লিখতে হবে। এখন দেখো, এখানে উপরে যে অংশটা আছে, যে 2 টু দ্য পাওয়ার n+4, এই অংশটাকে আমরা প্রথম সূত্র অনুসারে আলাদা করব। মানে এই অংশটা দেওয়া আছে আমাদের, আমরা এই অংশটা বানাবো। তাহলে আমরা লিখতে পারি 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 4। মানে এই পাওয়ারটাকে আমরা দুইটা বৃত্তি দিয়া বা দুইটা একই বৃত্তিকে দুইটা অংশে বিভক্ত করলাম। -4 ইন্টু এই অংশটাকে হচ্ছে 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার হচ্ছে 1। এটাকে যদি আমরা সূচক করি এই দুইটা অংশকে, আবার সেম জিনিসটা আমাদের আসবে। যেমন এটার বৃত্তি হলো 2 আর এটার বৃত্তি হলো 1, দুটার বৃত্তি একই রকম, মাঝখানে হলো ইন্টু চিহ্ন, তাহলে আমরা জানি পাওয়ারগুলো হয় যোগ। এবার দেখো, নিচে আমাদের এটার বৃত্তি হলো 2 আর এখানে মাঝখানে হলো ভাগ চিহ্ন বা ডিভাইড চিহ্ন, আর এখানে হচ্ছে আমাদের 2, এটার পাওয়ার কোনো কিছু নাই, তার মানে আমরা 1 ধরতে পারি। এখন দেখো, দুইটা বৃত্তি সেম, মাঝখানে হলো ডিভাইড চিহ্ন বা ভাগ চিহ্ন, তাহলে আমরা জানি পাওয়ারগুলো হবে মাইনাস। তাহলে আমরা লিখতে পারি n+2, এটার পাওয়ার লিখলাম, মাইনাস হলো এই অংশের পাওয়ার, এখানে পাওয়ার হলো আমাদের 1। এখন খেয়াল করো, এখান থেকে আমরা 2 টু দ্য পাওয়ার nটা কমন নিতে পারি। তা 2 টু দ্য পাওয়ার n যদি আমরা কমন নেই, তাহলে এই অংশে থাকবে আমাদের 2 টু দ্য পাওয়ার 4 মাইনাস এখানে থাকবে হচ্ছে 4 ইন্টু 2। আর নিচে আমাদের এখন ক্যালকুলেশন করি যে 2 টু দ্য পাওয়ার n প্লাস এখানে ছিল আমাদের 2 - 1, তাহলে হয়ে যাবে +1। এবার দেখো, উপরে আমরা যা আছে রেখে দিই 2 টু দ্য পাওয়ার n ইন্টু এখানে হচ্ছে আমাদের 2 টু দ্য পাওয়ার 4। 2 টু দ্য পাওয়ার 4 মানে হলো 16, তাহলে আমরা লিখতে পারি 16 মাইনাস এখানে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি আসবে হচ্ছে আমাদের 8। এবার দেখো, নিচে আমরা সেম সূত্র প্রয়োগ করতে পারি, যে সূত্রটা আমরা দ্বিতীয় লাইনে প্রয়োগ করেছি। এটাকে আমরা লিখতে পারি 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 1 সূচকের নিয়ম অনুসারে। আবার যদি এটাকে আমরা এই গুণের সূত্র বসাই সূচকের, তাহলে পাওয়ারগুলো যোগ করলে আমাদের হয়ে যাবে। এবার দেখো, এই 2 টু দ্য পাওয়ার n আর 2 টু দ্য পাওয়ার n আমাদের কাটাকাটি চলে যাবে। ইকুয়াল এখানে উপরে থাকতেছে আমাদের 16 থেকে যদি -8 করি আসবে হচ্ছে আমাদের 8, আর নিচে হলো আমাদের 2। এবার 8কে 2 দিয়ে ডিভাইড করলে আসতেছে হচ্ছে আমাদের 4। দেখো, অঙ্কটা অনেক ইজি এবং ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এখানে আমাদের যে কাজটা করা টার্গেট থাকবে সেটা হলো যে 2 টু দ্য পাওয়ার n, এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে 2 টু দ্য পাওয়ার n অথবা 2 টু দ্য পাওয়ার x বা yও থাকতে পারে, তখন ওই অংশটাকে আলাদা করার চেষ্টা থাকবে। ওই অংশটাকে আলাদা করে কমন নিয়ে আসতে পারলে আমরা কাটাকাটি করতে পারবো। যতক্ষণ না ওইটা থাকবে যতক্ষণ ওই অংশটা থাকবে, মানে 2 টু দ্য পাওয়ার n থেকে যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সরল করা যাবে না। 2 টু দ্য পাওয়ার n যখনই আমরা ক্যালকুলেশন করে কাটাকাটি করতে পারবো, তখনই আমরা একটা সরল মান পাবো। আর এটাই ছিল প্রদত্ত সরলের মান, তার মান হচ্ছে 4। এবার আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটি হলো 10 নম্বর কোশ্চেন। স্ক্রিনে কোশ্চেনটি দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো।
এখন খেয়াল করো, এই 10 নম্বর অঙ্কটা আমাদেরকে সরল করতে বলা হয়েছে। প্রথম অংশ যদি আমরা বিবেচনা করি, এটার ভিত্তি হলো 3কে আর ক্যালকুলেশন করা যাবে না, তাহলে এটা যা আছে আমরা রেখে দিই 3 টু দ্য পাওয়ার m প্লাস 1 আর বাই হলো 3 টু দ্য পাওয়ার, এটার ভিত্তি যেহেতু 3কে ক্যালকুলেশন করা যায় না, তার মানে পাওয়ারটা আমরা গুণ করে দিতে পারি। পাওয়ারটা গুণ করলে আসবে হচ্ছে m স্কোয়ার মাইনাস m। এই mটা একবার m এর সাথে গুণ হয়েছে, আবার 1 এর সাথে গুণ হয়েছে। মাঝখানে আমাদের ভাগ চিহ্ন যা আছে রেখে দিই। এখানে এটার ভিত্তি হলো 9কে আমরা জানি সূচক আকারে প্রকাশ করা যায়, তার মানে হলো সেটা হচ্ছে 3 স্কোয়ার। আর উপরে যে পাওয়ারটা আছে, পাওয়ারটা আমরা রেখে দিই m প্লাস 1। এখন দেখো এখানে নিচে যে মানটা আছে লবে হরে, এটার ভিত্তি হলো 3, কিন্তু এটার পাওয়ার যেটা আছে, পাওয়ারটা আমাদের সূত্র হয়ে যায় m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, তার মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বি ইন্টু a মাইনাস বির সূত্র আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই আমরা এখানে বসিয়ে দিলাম m স্কোয়ার মাইনাস 1। সাইড নোটে আমরা সূত্রটা লিখতে পারি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু হলো a মাইনাস বি। এখানে আমরা এই সূত্রটা বসিয়ে দিয়েছি ইকুয়াল। এবার দেখো এটা যা আছে আমরা রেখে দেই 3 টু দ্য পাওয়ার m প্লাস 1 বাই হলো 3 টু দ্য পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ 3 টু দ্য পাওয়ার, এই 2টা আমরা পাওয়ারের সাথে গুণ করে দিই, তাহলে আসতেছে আমাদের 2m প্লাস 2। আর নিচে যা আছে তা আমরা রেখে দিই 3 টু দ্য পাওয়ার m স্কোয়ার মাইনাস হলো 1। এবার দেখো এটার ভিত্তি 3 এবং এটার ভিত্তি হলো 3, মাঝখানে হচ্ছে ডিভাইড চিহ্ন, তাহলে আমরা জানি পাওয়ারগুলো হবে মাইনাস। তাহলে আমরা লিখতে পারি 3 টু দ্য পাওয়ার m প্লাস 1, মানে উপরেরটার পাওয়ার মাইনাস হলো নিচেরটার পাওয়ার, যেহেতু ভাগ চিহ্ন আছে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু প্লাস, এটা হবে মাইনাস m স্কোয়ার, আর আগে যেহেতু মাইনাস, এই মাইনাসটা গুণ হয়ে চিহ্নের পরিবর্তন হবে হচ্ছে প্লাস m। এই ভাগ চিহ্ন যা আছে আমরা রেখে দেই। এখানেও সেম একই সূত্র আমরা বসাবো, উপরেরটার পাওয়ার মাইনাস হলো নিচেরটার পাওয়ার, প্লাস হয়ে যাবে 1, কারণ আগে যেহেতু মাইনাস দিয়ে গুণ করতেছি, প্লাস চিহ্নটা হয়ে গেছে মাইনাস আর মাইনাস চিহ্নটা হয়ে গেছে প্লাস। এখন আমরা ক্যালকুলেশন করি 3 টু দ্য পাওয়ার, এখানে আমাদের থাকতেছে একটা m আর একটা m প্লাসের, তাহলে হচ্ছে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, এটাকে সাজিয়ে লিখলাম। আর এখানে যে ভাগ চিহ্ন যা আছে রেখে দিই 3 টু দ্য পাওয়ার 2m প্লাস, এখানে 2 আর এখানে হচ্ছে প্লাস 1, তার মানে হচ্ছে প্লাস 3 আর মাইনাস হলো m স্কোয়ার। এখন খেয়াল করো এখানে আমরা একটা বৃত্তি পেয়েছি 3 আর এখানে আমরা একটা বৃত্তি পেয়েছি 3, এই দুইটার মাঝখানে হলো ভাগ চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা জানি দুইটা বৃত্তি একই রকম হলে আর ভাগ চিহ্ন হলে বা ডিভাইড চিহ্ন হলে পাওয়ারগুলো হয় মাইনাস। তাহলে আমরা লিখতে পারি 3 টু দ্য পাওয়ার, এখানে যে পাওয়ারটা আছে এটা লিখে নেই 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, তারপর হচ্ছে মাইনাস, আমরা ভাগের সূত্রটা বসাচ্ছি সূচকের, যে বৃত্তি একই রকম এবং ভাগাকারে আছে, পাওয়ারগুলো হবে মাইনাস, তা মাইনাস হবে এই পাওয়ারটা, তাহলে মাইনাস 2m, এখানে যেহেতু মাইনাস এই চিহ্নগুলো পরিবর্তন হবে মাইনাস 3 প্লাস হলো m স্কোয়ার ইকুয়াল 3 টু দ্য পাওয়ার, এখানে আমাদের 2m কাটাকাটি চলে যাবে, m স্কোয়ার চলে যাবে, থাকবে হচ্ছে আমাদের এখানে প্লাস 1, এখানে হচ্ছে মাইনাস 3, তার মানে আমরা লিখতে পারি মাইনাস হলো 2। এবার দেখো এটা আবার আমাদের সূত্র হয়ে যায় ইনভার্সের সূত্র, তার মানে হলো 1/3 স্কোয়ার। এবার 1/3 স্কোয়ার যদি আমরা ক্যালকুলেশন করি আসতেছে 1/9, এটাই ছিল প্রদত্ত অঙ্কের সরল মান। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদেরকে যথাসময়ে তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমাদের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে
তাহলে ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তোমরা সহজে পেতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।